সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাসা বন্দামি বান্তে দ্বারাত্তায়েন কতং সবং অপরাধং কমাতো নো বন্তে। দ্বিতীয়ম্পি ওকাসা বন্দামি বান্তে দ্বারাত্তায়েন কতং সবং অপরাধং কমাতো নো বন্তে। তৃতীয়ম্পি ওকাসা বন্দামি বান্তে দ্বারাত্তায়েন কতং সবং অপরাধং কমাতো নো বন্তে। ওকাসা ময়ং বান্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামা অনুগহং কত্বা শিলং দেতা নো বন্তে। দ্বিতীয়ম্পি ওকাসা ময়ং বান্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামা অনুগহং কত্বা শিলং দেতা নো বন্তে। তৃতীয়ম্পি ওকাসা ময়ং বান্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামা অনুগহং কত্বা শিলং দেতা নো বন্তে। ইয়ামহং বদামি তং বদিত। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। 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 বুদ্ধাং শরণং গচ্ছামি ধাম্মাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি
Dutiyampi dhammang sharanang gacchami Dutiyampi sanghang sharanang gacchami Tatiyampi buddhang sharanang gacchami Tatiyampi dhammang sharanang gacchami Tatiyampi sanghang sharanang gacchami Tri sharana gamanang sampunnang Anatipata Veramani Sikkhapadang samadhiyami Adinnadana Veramani Sikkhapadang samadhiyami Kamesu Miccasara Veramani Sikkhapadang samadhiyami Musavada Veramani Sikkhapadang samadhiyami Sura meraya majjavamadatthana Veramani Sikkhapadang samadhiyami Sadhu sadhu tri sharanena shaha pancha shilang dhammang sadhukang surakitang katva apamadena silang sampadita Sadhu sadhu shilena sugati ante shilena bhoga sampada shilena nibbhuti ante tasma silang visudaya abhivadana silassa niccang buddha pacayino sattaro dhamma vaddanti ayo bannang sukang balang Ayurarugga sampatti sagga sampatti tevasa ato nibbana sampatti iminate samijjatoti Samanta sakkavalesu Atra gaccantu devata saddhammang muni rajassa sunanto saggamukkadang dhamma savana kalo ayang badanta dhamma savana kalo ayang badanta dhamma savana kalo ayang badantati আজকের সদ্ধর্ম দেশনায় উপস্থিত যারা কাছে বা দূরে সদ্ধর্ম শ্রবণ করার জন্য যারা মনস্থির করেছেন সদ্ধর্ম শ্রোতা উপাসক উপাসিকা সহ আগমনরত দেবতা এবং জীবজগতের সকল প্রাণীর উদ্দেশ্যে বান্তের সঞ্চিত পুনরাশি দান করছি। প্রত্যেকে পুনরাশি সাধুবাদের সহিত অনুমোদন করে প্রত্যেকে নির্বাণ সুখে সুখী হন। সাধু সাধু সাধু। বান্তে আজকে দেশনা করব বিয়ানাস্সা নিরোধেনা তানহাক্কায়া বিমুত্তিনো পাজ্যতাসেবা নিব্বানাং
বিমুখ হতে সেতাসু সাধু সাধু সাধু। তথাগত বুদ্ধ এটা সূত্র পিটকের মধ্যে অঙ্কুত্তনিকের মধ্যে বুদ্ধ মানে এটা দেশনা করেছেন। এই দেশনাটা অত্যন্ত এবং লোকোত্তর গভীর। এগুলো আসলে এক কথায় শ্রোতাপন্ন সজ্ঞ দেখা অনাগামী, এগুলো অরত্ব লাভ করলে পরিপূর্ণ বোঝা সম্ভব। তবু বান্তে যারা সদ্যম দেশনা সমান করার জন্য বান্তের মন স্থির করেছে দাবা মানবরা, তাই ভান্তের এই লোকতে দেশনা ভান্তে একটু হোয়াইট বোর্ডে মানে গিয়ে বান্তে লিখিতভাবে দেশনা করব। তা প্রত্যেকে এই দেশনা মদস্বর সমান করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। এখন বান্তে এই দেশনাটা আমি লিখিয়ে দেশনা করব। দেখা যাচ্ছে না? এখানে বানতে এখানে কি লিখেছি? বিয়ানাসা নিরোধেনা তান্ডাকায়া বিমুক্তিনো পাজ্য তাসে বা নিব্বানাং বিমুক্ষ হতে সেতাসু। তো এটা বানতে একটু বাংলাতে একটু বলি, ফালি এবং বাংলা অনুবাদ। এখানে বান্ধে লিখছে ফালি এবং বাংলা অনুবাদ। কেমন? বিয়ানাস্তা মানে বিজ্ঞান। তো বিজ্ঞান বলতে এখানে বান্ধে পরিদেশনা করবে এটা। নিরোধন মানে নিবৃত্তি, তান্ডাকায়া মানে তৃষ্ণা হয়, বিমুক্তিন মানে বন্ধন হতে মোচন, পর্যতাসেবা মত প্রজ্বলিত অগ্নিস্কন্দ, নিব্বানাং মানে নির্বাণ, বিমুক্ষ অর্থাৎ বিমুক্তি বা নির্বাণ প্রাপ্ত হন, অরত্তফল মানে লাভ করা, হতি মানে হয়, সেতাসু মানে চিত্তের আসন। আচ্ছা, এখন এখানে যেহেতু বুদ্ধ বলেছেন চতুর্চিত্তের দেশনা, তা আমরা কি বলি? সাতু সাসা বিনিমুক্ত ধাম্মা নামা নাত্তি। চতুর্দশিত্তের বারে বৌদ্ধ ধর্ম নাই, চারটি সত্য। তো এখানে বুদ্ধ কি বলেছেন? বিয়ানাসা নিরোধেনা। তাহলে এখানে আমরা চারিত্বের মধ্যে কি পাই? দুঃখ আর্যসত্য, দুঃখ সম্মত আর্যসত্য, এটা হচ্ছে দুঃখ নিরোধ আর্যসত্য। দুঃখ তাহলে এটা চতুর্দশিত দুঃখ নিরোধ সত্য না? দেখেন বুদ্ধ বলেছেন কি? বিয়ানাসা নিরোধে না, অর্থাৎ চিত্ত নিরোধে নির্বাণ, চিত্ত নিরোধে নির্বাণ। তাহলে এখানে কি লিখছি? বিয়ানাসা মানে বিজ্ঞান। বিজ্ঞান বলতে কি বোঝায়? যা পঞ্চস্কন্ধ কি বলা হচ্ছে এখানে? বুদ্ধ পঞ্চস্কন্ধ যেটা নাম রূপ হচ্ছে। পঞ্চস্কন্ধ কি? এখানে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান না? তাহলে এটা কোন বিজ্ঞান? এটা প্রতিসন্ধি চিত্ত বিজ্ঞান। মানে এটা প্রতিসন্ধি চিত্ত। কি চিত্ত? প্রতিসন্ধি চিত্ত। কোন চিত্ত? প্রতিসন্ধি চিত্ত। আচ্ছা, এখন কথা হলো বুদ্ধ কি বলছেন? বিয়ানাসা নিরোধে না, অর্থাৎ বিজ্ঞান চিত্ত নিরোধে নির্বাণ। তো এখানে পঞ্চস্কন্ধের মধ্যে কি বলা হচ্ছে?
রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এটা কি স্কন্ধ? পঞ্চস্কন্ধ। কি স্কন্ধ? এটা হচ্ছে বুদ্ধের মানে প্রজ্ঞা দ্বারা দর্শন হয়। কেমন? তাদেরকে বলা যায় সম্যক দৃষ্টি পরায়ণ। তাহলে এখন বুদ্ধ কি বলেছেন এখানে? বিয়েনাস্তা নিরোধে না, তাহলে চিত্ত নিরোধে নির্বাণ। তাহলে এখানে পঞ্চস্কন্ধকে বলা হচ্ছে কি? দুঃখ। কি বলা হচ্ছে? দুঃখ। তাহলে এখানে বুদ্ধ কি বলেছেন? চিত্ত। কিসের কথা বলেছেন? চিত্ত নিরোধ হলে কি মানে এক কথায় পঞ্চস্কন্ধ নিরোধ, নামরূপ নিরোধ, সংস্কার নিরোধ। তাহলে এখন বিয়েনাস্তা নিরোধে না, তাহলে চিত্ত নিরোধে নির্বাণ। কোন চিত্ত? প্রতিসন্ধ চিত্ত। তো এটা আমাদের কি লিখছে? এটা দুঃখ নিরোধ আর্য সত্য। তাহলে নিরোধ নিরোধে কি? নির্বাণ। এই যে পঞ্চস্কন্ধ চিত্ত নিরোধ হচ্ছে, এটা হাতের সত্য। এটা শ্রোতাপন্ন থেকে অরহত অষ্টভোগের সত্য। এ অষ্টভোগের সত্য কি? দুঃখ কি হচ্ছে? নিরোধ হচ্ছে। নিরোধে নির্বাণ। দেখেন বুদ্ধ বিয়েনাস্তা নিরোধে না, অর্থাৎ চিত্ত নিরোধে নির্বাণ। কেমন? তাহলে এখন বলা হচ্ছে কি? তাহলে এটা আমি কোন সত্য আনলাম? সদস্যদের দুঃখ নিরার্য সত্য। ঠিক আছে? তাহলে এখন কোন চিত্ত নিরোধ হচ্ছে? ওই যে পঞ্চস্কন্ধের মধ্যে আমরা দেখব রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এটাকে বলা হচ্ছে নাম রূপ। এটা কি বলা হচ্ছে? এটাকে নাম রূপও বলা হয়। ঠিক আছে? তাহলে এখন বুদ্ধের মূল বিষয় হচ্ছে কি? এখানে বিয়েনাস্তা নিরোধ না, এটা এমন ভাবে বলছে বুদ্ধ, অনেক গভীর, এটা মানে আর্যদের মানে উপলব্ধির বিষয়, দর্শনের বিষয়, দেখার বিষয়। তাহলে বিয়েনাস্তা নিরোধে না, এটা ধর্মচক্ষুতে দেখা যায়। কেমন? তাহলে এখানে চিত্ত নিরোধে কি? নির্বাণ। তাহলে এটা আমরা দুঃখ নিরার্য সত্য বললাম। কেমন? অর্থাৎ চিত্ত যে পঞ্চ চিত্ত যে নিরোধ হচ্ছে, এটা হাতের সত্য, আর্যদের সত্য। কেমন? অর্থাৎ উৎপন্ন মানে পঞ্চস্কন্ধ নিরোধ হচ্ছে, এটা হাতের সত্য, আর্যদের সত্য। ক্লিয়ার? যখন চিত্ত নিরোধ হবে, অর্থাৎ পঞ্চস্কন্ধ নিরোধ হবে, ঠান্ডা খায়া, তখন কি বলবে? তৃষ্ণা হয়ে হবে। কি হবে? চিত্ত যদি কি চিত্ত মানে একটা যদি অবায় চিত্ত নিরোধ হয়, তাহলে তৃষ্ণা হওয়ার কি? সে লোভ, দেশ, মোহ নিরোধ হচ্ছে। কেমন? তাহলে তৃষ্ণা কি? তৃষ্ণা কি? কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা, যেটা বলছে। এক কথায় যখন চিত্ত নিরোধ হবে, তখন কি হয়ে যাবে? তৃষ্ণা হয়ে যাবে। তাহলে তৃষ্ণা লেখছে কিনা? তাহলে বিমুক্তিন, তখন বন্ধন হতে মোচন। কোন বন্ধন? যখন চিত্ত নিরোধ হবে, পঞ্চস্কন্ধ নিরোধ হবে, যখন যার অরত্ব লাভ করে। বন্ধন মানে কি? যেটা দশ সংযোজন। দশ সংযোজন মানে কি? সক্কায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলীভূত পরামর্শ। কেমন? কামরাগ, ব্যাপাদ, তারপর হচ্ছে কি? রূপরাগ, অরূপরাগ, মান, অধ্যত্ত, তারপরে কি? অধ্যাত্ম এবং কি? তারপর হচ্ছে অবিদ্যা। 10টা হয়েছে না? আবার বলি, সক্কায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলীভূত পরামর্শ, তারপর হচ্ছে কামরাগ, ব্যাপাদ, রূপরাগ, অরূপরাগ, মান, অধ্যাত্ম, অবিদ্যা। এটা 10টি হচ্ছে কি? মানে বন্ধন হতে মোচন, মানে মুক্তি পায় কারা? যারা অরত্ব ফল লাভ করে। তাহলে বিমুক্তি মানে কি? বন্ধন হতে মোচন। এই যে যখন এই যে 10 সংযোজন কি? এই যে পঞ্চস্কন্ধ আছে, তাদের সাথে সংযোজন আছে না? অভয়ের সাথে অসুর, প্রেত, নির্তির্যক। তাহলে এগুলো তির্যক কলুষের সঙ্গে আছে কিনা পঞ্চস্কন্ধের? যখন চিত্ত নিরোধ হয়ে যাবে, তখন তৃষ্ণা হয়, লোভ, দেশ, মোহ মানে নিরোধ হবে। কেমন? তখন পুনর্জন্ম আরও তো হবে না। তখন কি হবে? তৃষ্ণা হবে না, আরও তো পুনর্জন্ম হয় না। তো বিমুক্তি মানে কি? অরহতরা মানে এই 10 সংযোজন থেকে, 10 সংযোজন থেকে কি হয়? মুক্ত হয়। তাহলে এখন বলা হচ্ছে পার্যতাস্তে বা নির্বাণাং, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। মানে কিভাবে তুমি নির্বাণ মানে
লাভ করবে। পাঁচজত আছে নিব্বাণাং, তাহলে পাঁচজত আছে মানে পজ্জলিত অগ্নিস্কন্ধ নিব্বাণাং, এখানে এটা হচ্ছে মূল বিষয়। তাহলে এখানে একটা পরে আর একটা দুইটা, এটা তিন ভাগে বিভক্ত। এখন বলা হচ্ছে পাঁচজত আছে নিব্বাণ, নিব্বাণ যেতে গেলে পজ্জলিত হতে হবে। কিরকম? যেমন বাঁধতে দেখাতে বোঝায় কোনো সত্য দেব মানব, বাঁধে আমরা মানব বলি। কেউ যদি কোনো ব্যক্তি নির্বাণ শাখা হতে চায়, একজন সদ্গুরু লাগবে। সদ্গুরু থেকে বিদেশে কর্মস্থান শিক্ষা নিয়ে যখন সমূহ প্রচেষ্টা করে, কেমন সার্টিফিকেট সূত্রে যেভাবে বুদ্ধ শিক্ষা দিয়েছেন এবং গুরু যেভাবে শিক্ষা দেয়, তো সমূহ প্রচেষ্টা করে আনামানসিদ্ধি ভাবনার মাধ্যমে যখন মনকে স্থির করে এবং সেই শীল সমাধি এবং শীল মানে আর্যশীল এবং আর্য সমাধির মধ্যে আসতে গিয়ে যখন প্রজ্ঞা প্রজ্বলিত হয়, তো দেওয়ার মধ্যে প্রথমে কি প্রজ্ঞা প্রজ্বলিত হবে। প্রজ্বলিত হলে তা এটা প্রজ্বলিত হইল না। প্রজ্বলিত হলে কি বললাম এখানে নির্বাণ বলা হচ্ছে না। বান মানে কি? তৃষ্ণা। তৃষ্ণা অর্থাৎ দুঃখ বা পঞ্চস্কন্ধ উৎপন্ন হবে। তাহলে আমাদের কি হবে? নির্বাণ দিতে গেলে আগে আমাদের খাইয়েটা প্রজ্বলিত করতে হবে, অর্থাৎ প্রজ্বলিত অগ্নিস্কন্ধ, অর্থাৎ এই দেহটা, আমাদের এই দেহটা কি করতে হবে? প্রজ্ঞার প্রদীপ জ্বালা কি করতে হবে? প্রজ্বলিত করতে হবে। যদি প্রজ্বলিত হয়, বান্ধি কি বলছি যে নির্বাণ বলা হচ্ছে, তো খাই প্রজ্বলিত কি হবে? প্রজ্ঞা বল। প্রজ্ঞা বল একটা কথা দেখে না, ঠিক আছে? প্রজ্ঞা বল কি বল? প্রজ্ঞা বল। এটা হচ্ছে 37 প্রকার বুদ্ধিপক্ষের মধ্যে পঞ্চবলের মধ্যে এটা কেমন? প্রজ্ঞা বল। তাহলে এখন পাঁচজত নিব্বাণাং, তাহলে প্রজ্বলিত অগ্নিস্কন্ধ মানে আমাদেরকে নির্বাণ দিতে হবে। কিভাবে? তাহলে আমাদের খাইটি কি হবে? প্রজ্বলিত করতে হবে। প্রজ্বলিত হলে কি হবে? প্রজ্ঞা বল। প্রজ্ঞার আমাদের কি? তাহলে প্রজ্বলিত হলে খাইটা আমাদের দেহটা কি হবে? পঞ্চস্কন্ধ কি হবে? উৎপন্ন হবে। তাহলে যখন প্রজ্বলিত হবে দেহের মধ্যে কি হবে? স্রোত পতিত হবে, একটা স্রোত প্রবাহিত হবে। তাহলে এখন যখন খাইয়ের মধ্যে যখন প্রজ্ঞা প্রজ্বলিত হলো, তো প্রজ্ঞা বল কি? পঞ্চস্কন্ধ উৎপন্ন করবে। কেমন? উৎপন্ন পঞ্চস্কন্ধ কি করবে? নিরোধ করবে। নিরোধে নির্বাণ। তাহলে পাঁচজত আছে নিব্বাণাং, তাহলে খাইয়ের যখন আমাদের এই দেহটা প্রজ্বলিত হয়, তাহলে প্রজ্ঞার মধ্যে কি বলছে? খাইয়ের মধ্যে প্রজ্ঞা প্রজ্বলিত হয়, পঞ্চস্কন্ধ উৎপন্ন করে। তাহলে উৎপন্ন পঞ্চস্কন্ধ কি হচ্ছে? মানে কি? ধর্মস্থ নিরোধ করে, তো নির্বাণ। তাহলে প্রজ্ঞা প্রজ্বলিত হলে কি উৎপন্ন হয়? বান মানে তৃষ্ণা। কেমন? এই পঞ্চস্কন্ধ আর কি, এই তৃষ্ণা কি হবে? উৎপন্ন পঞ্চস্কন্ধ কি করে? ও আবার স্রোত দ্বারা কি করে? নিরোধ। নিরোধে নির্বাণ। তাহলে এখানে প্রজ্ঞা বল মানে কি? দুটো বলছিল বানতে। প্রজ্ঞা বল দুটো হলে, এক দুঃখ সমুদয় আর্য সত্য, লিখছে বন্ধু দুঃখ সমুদয় সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য। তাহলে আমাদের নির্বাণ সাক্ষাৎ করতে হলে, অর্থ লাভ করতে হলে কি করতে হবে? খাইটাকে প্রজ্বলিত করতে হবে। প্রজ্বলিত হয় তাহলে প্রজ্ঞা ক্ষমতা কি? প্রজ্ঞার বল। প্রজ্ঞার ক্ষমতা কি? যখন খাইয়ের মধ্যে প্রজ্ঞা প্রজ্বলিত হবে, পঞ্চস্কন্ধ উৎপন্ন করবে, অর্থাৎ দুঃখ সমুদয় সত্য, দুঃখ কি করবে? উৎপন্ন করবে। এটা এই যে দুঃখ যে উৎপন্ন হলো, এটা হাতের সত্য, আর্যদের সত্য, অষ্টমকুলের সত্য, বুদ্ধ শ্রাবকদের। তো যখন প্রজ্ঞা, যখন দেহ প্রজ্বলিত হলো, কি উৎপন্ন হলো? দুঃখ সমুদয়, অর্থাৎ খাইয়াটা প্রজ্বলিত হলে কি হবে? পঞ্চস্কন্ধ উৎপন্ন হবে। উৎপন্ন মানে সমুদয় আর কি। যখন উৎপন্ন হবে তারপর স্রোত হচ্ছে না, স্রোত দ্বারা উৎপন্ন পঞ্চস্কন্ধ কি হবে? দুঃখ নিরোধ হবে। নিরোধে নির্বাণ, অর্থাৎ দুঃখ নিরোধিত। তাহলে দুঃখ যে নিরোধ হচ্ছে, এটা হাতের সত্য, আর্যত সত্য। তাহলে এখানে তো দুঃখ বলতে কি বোঝাচ্ছে বুদ্ধ এখানে? এটা বললাম পঞ্চস্কন্ধ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান।
এটা হচ্ছে দুঃখ যে সত্য পঞ্চস্কন্ধ। কেমন? তাহলে এখন পাঁচদশম নির্বাণান, যে আমরা কিভাবে নির্বাণ মানে সাক্ষাৎ করব, কিভাবে নির্বাণ যাব। তাহলে খাইও যখন আমাদের খাই যখন প্রজ্বলিত হবে, প্রজ্বলিত হয়ে একটা স্রোত চলবে না, স্রোত প্রবাহিত হবে। তো যখন স্রোত চলবে তাহলে সুতাপত্তি মার্গে তাহলে উৎপন্ন পঞ্চস্কন্ধ কি হবে? খাই যখন প্রজ্বলিত হবে, যিনি সুতাপন্ন হলো, কেমন? তাহলে খাই যখন প্রজ্বলিত, খাই যখন প্রজ্বলিত হলো, প্রজ্বলিত স্রোত চলবে। তো স্রোত চলে কি ফাজ্ঞ বল কি? ফাজ্ঞ যখন দেহ প্রজ্বলিত হবে পঞ্চস্কন্ধ উৎপন্ন হবে। উৎপন্ন পঞ্চস্কন্ধ ধর্ম শুদ্ধ কি হবে? নিরুদ্ধ হবে। তাহলে একটি মার্গ দ্বারা প্রজ্ঞা প্রজ্বলিত পঞ্চ উৎপন্ন হবে, নিরুদ্ধ হচ্ছে। তারপরে হবে কি শক্তিকে মার্গে, অত সুপাটিপন্ন, তা উজু পাটিপন্ন, অত শক্তিকে মার্গে মানে কি? তখনও ওই দেহটা প্রজ্বলিত এবং ধর্মসূত্র চলতেছে, ওই প্রজ্ঞার বল কি ও পঞ্চস্কন্ধ উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হচ্ছে, নিরুদ্ধ হচ্ছে। তৃতীয় মার্গ কি? অনাগামী মার্গ, ইহাই পাটিপন্ন। অনাগামী মার্গ তো দেহটা প্রজ্বলিত এবং ধর্মসূত্র কি প্রবাহিত। তাহলে খাই যখন প্রজ্বলিত পঞ্চস্কন্ধ উৎপন্ন হচ্ছে, উৎপন্ন পঞ্চস্কন্ধ শুদ্ধ নিরুদ্ধ হচ্ছে। স্বামীজি পাঠিবেন না অরত্য মার্গে যখন মানে স্রোত চলে, তাহলে অরত্য মার্গে যিনি যায় তার দেহটা প্রজ্বলিত এবং ধর্মসূত্র পতিত হচ্ছে। কেমন? তাহলে অরত্য মার্গের মধ্যে গেলেও একজন পুজ্ঞল খাইয়ে প্রজ্বলিত এবং স্রোতটা প্রবাহিত, তখনও পঞ্চস্কন্ধ উৎপন্ন হচ্ছে, উৎপন্ন পঞ্চস্কন্ধ কি হচ্ছে? নিরুদ্ধ হচ্ছে। তাহলে 60টি মার্গ মধ্যে কি হচ্ছে? পঞ্চস্কন্ধ উৎপন্ন হচ্ছে, উৎপন্ন পঞ্চস্কন্ধ নিরুদ্ধ হচ্ছে। তো নিরুদ্ধে নির্বাণ। তাহলে এই প্রজ্ঞার প্রদীপ একজন সত্য প্রজ্বলিত করে যখন ধর্ম পতিত হয়, তখন পঞ্চস্কন্ধ উৎপন্ন হচ্ছে, উৎপন্ন পঞ্চস্কন্ধ কি হচ্ছে? নিরুদ্ধ হচ্ছে। অর্থাৎ চিত্ত উৎপন্ন হচ্ছে, উৎপন্ন চিত্ত কি হচ্ছে? নিরুদ্ধ হচ্ছে। নিরুদ্ধে কি? অর্থাৎ যেহেতু বুদ্ধ বলতে কি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, অর্থাৎ প্রতিশোধ চিত্ত। কেমন? তাহলে পঞ্চ চিত্ত কি হচ্ছে? মানে উৎপন্ন হচ্ছে, উৎপন্ন প্রতিশোধ কি হচ্ছে? নিরুদ্ধে নির্বাণ। তাহলে এই যে নির্বাণ, তাহলে কি নিরুদ্ধ হচ্ছে? তৃষ্ণা। তৃষ্ণা নিরুদ্ধে নির্বাণ। কেমন? তাহলে এখানে বিমুক্ত হতে চেতাস, তো বিমুক্ত হচ্ছে কি বিমুক্তি বা নির্বাণ প্রাপ্ত যারা হয়, অরত্তপর যারা লাভ করে। হতি মানে হয় চেতাস মানে চিত্ত, চিত্ত চিত্রাসন। চিত্রাসন মানে কি? যেমন আমাদের খায় অরুণ পঞ্চস্কন্ধ ক্ষত মানে যে চিত্ত আছে, প্রতিশোধ চিত্ত, এটা একজন অরহৎ গণে বলা সম্ভব নয়। মানে এখানে যে প্রতিশোধ চিত্ত, যেমন এই যে ও চতুর ভাই অসুর প্রেত নিরতির্যক, যে তির্যকুলের যে আমরা প্রতিশোধ নেব, ক্ষতটা যে এখানে পঞ্চস্কন্ধ আছে, জন্মবীজ আছে, সক্রিয় দৃষ্টি, এটা গণে বলা সম্ভব নয়, অসম্ভব। তাহলে এই যে চিত্রাসন বা চিত্রের অবস্থান, কিরকম অবস্থান? এটাকে বলা হচ্ছে সংস্কার বা নামরূপ। একজন সত্যর যে ওনার কত যে সংস্কার বা নামরূপ আছে বা পঞ্চস্কন্ধ আছে বা সক্রিয় দৃষ্টি যেটা বলা হচ্ছে, এটা সংখ্যা বলা সম্ভব নয়। এই একজন অরহৎ বা সম্মুখ সম্বদ্ধ বা বুদ্ধের শ্রাবক সঙ্গে অরহৎ, তারা কি করে? এই খাইয়ের মধ্যে প্রজ্ঞা পতিত করে, যখন সমস্ত পতিত হয়, এই তখন প্রজ্ঞা বল কি পঞ্চস্কন্ধ উৎপন্ন হয়, উৎপন্ন পঞ্চস্কন্ধ কি করে? নিরোধ করে, নিরোধে নির্বাণ। তাহলে এই যে চিত্তর আসন, যার আমরা বললাম বুদ্ধের আসন, তো আমরা কি করি? পুজো তোলার সময় কত সুন্দর সারিবদ্ধ আমরা একটা একটা প্লেট সাজাই না, ছোট বড় এরকম। এখানে যে কত যে আমরা একজন সত্যের মধ্যে প্রদর্শিত আছে, পঞ্চস্কন্ধ আছে, মানে প্রজ্ঞা পতিত হলে মানে উঠতেছে, প্রজ্ঞার ক্ষমতা কি? পঞ্চস্কন্ধ উৎপন্ন হচ্ছে, উত্তর পঞ্চস্কন্ধ নিরোধ করতেছে। তাহলে চিত্তের আসন মানে কি? একটার পরে একটা এখানে আছে, উঠতে আছে, উদয় এবং বিলয়, উদয় এবং বিলয়, সমুদয় নিরোধ আবির্ভাব তিরোধান, একে কথা। তাহলে হাই যখন প্রজ্বলিত হলো প্রজ্ঞা প্রদীপ,
পঞ্চাশক্ষণ উৎপন্ন হচ্ছে, উত্তম ফসল কি হচ্ছে? নিরুদ্ধ হচ্ছে। কত যে পঞ্চাশক্ষণ উৎপন্ন হচ্ছে, কত যে নিরুদ্ধ হচ্ছে, এটার সংখ্যা বলা কি অসম্ভব। তাহলে এই যে যত মানে প্রতিশোধ চিত্ত একজন সত্য থাকে, এই অরহত্ব ফলাভী মানে কি পুণ্য পুরুষের কি করে প্রজ্ঞাপতিত করে 4টি মার্গ দ্বারা কি করে এটা এই পঞ্চচিত্তকে নিরোধ করে। তাহলে চিত্তের আসন, তাহলে চিত্তের যে সংস্কার বা নামরূপগুলো কি হয়, যখন সে বিয়ানাস্তা নিরোধ না, তখন চিত্তকে নিরোধ করে ফেলে, তখন কি হয়? বিমুক্তি এবং অর্থ অবস্থা। একজন অরহত যখন সংস্কার বা নামরূপ সমস্ত মানে কি প্রদূষণ চিত্ত নিরোধ করে ফেলে, তখন কি চিত্ত হয় বিমুক্তি বা কি চিত্ত বিমুক্তি বা চিত্ত কি হয়? নির্বাণ প্রাপ্ত হয়, অর্থাৎ শুভাদেশী নির্বাণ। এই চিত্রের মধ্যে কি নাই? লোভ নাই, দেশ নাই, মোহ নাই। কাদের নাই? অরত্ব লাভীদের। অত লোভ মুক্ত, দেশ মুক্ত, মোহ মুক্ত। কেন? সেহেতু বিয়ানাস্তা নিরোধে না, সে চিত্তকে নিরোধ করে ফেলেছে। কোন চিত্ত? প্রতিসন্ধ চিত্ত। এই চিত্তকে মানে দর্শন করতে হলে আমাদেরকে শুধু অর্থ লাভ করতে হবে। সেই জন্য বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, আমি সে দর্শনকে শ্রেষ্ঠ দর্শন বলি, অনিত্য, দুঃখ, অনাত্ম। এখানে একটা ত্রিলক্ষণের জ্ঞান আছে। কি? অনিত্য। তাহলে কি? অনিত্য। 2 দুঃখ, অনাত্ম। অনিত্য মানে অস্থায়ী। অনিত্য মানে কি? দুঃখ মানে কি? পঞ্চস্কন্ধই দুঃখ। অনাত্ম মানে আত্মা শূন্য। তাহলে এখানে এই যখন খায়ের মধ্যে প্রজ্ঞাপতিত হয়, তাহলে কি উৎপন্ন হয়? দুঃখ উৎপন্ন হয় না? এই দুঃখ হচ্ছে কি অনিত্য, অস্থায়ী, স্থায়িত্ব না। যদি উৎপন্ন হয় নিরুদ্ধ হবে। এটা দুঃখ। এই দুঃখ পঞ্চস্কন্ধ কি অনিত্য। এই দুঃখ যখন উৎপন্ন সমুদয় হবে, দুঃখ যখন সমুদয় হবে, এটা কি অনিত্য, অস্থায়ী। এবং অনাত্ম, আত্মা শূন্য। অরূপী পঞ্চস্কন্ধে বলা হচ্ছে অনাত্মা, আত্মা শূন্য। কিন্তু এটা সমস্ত কোথায় দেখা যায়। সেই জন্য বুদ্ধ বলেছে, হে ভিক্ষুগণ, আমি সেই দর্শনকে শ্রেষ্ঠ দর্শন বলি, অনিত্য, দুঃখ, অনাত্ম। তাহলে এখানে বলা হচ্ছে যে চিত্ত কি বিজ্ঞান। এটা বিজ্ঞান এখানে লেখা আছে না? বিজ্ঞান মানে কি? এটা প্রতিসন্ধ চিত্ত। কেমন? এই প্রতিসন্ধ চিত্ত কি অনিত্য, দুঃখ, অনাত্ম। অর্থাৎ পঞ্চস্কন্ধের মধ্যে কেমন? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এই পঞ্চস্কন্ধের 5টি নাম দিয়েছে বুদ্ধ। কয়টি? একটা জন্মবীজের সক্রিয় দৃষ্টির যেটা আমরা বলি, 5টি এখানে নাম আছে বুদ্ধ। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। তো এখানে বলি রূপ অনিত্য, দুঃখ, অনাত্ম। বেদনা অনিত্য, দুঃখ, অনাত্ম। সংজ্ঞা অনিত্য, দুঃখ, অনাত্ম। সংস্কার অনিত্য, দুঃখ, অনাত্ম। এটা হচ্ছে বুদ্ধ হচ্ছে বিজ্ঞান। এই 5টির মধ্যে কি বলে? বুদ্ধ বিজ্ঞান। বিজ্ঞান কি অনিত্য, দুঃখ, অনাত্ম। এই বিজ্ঞানটা হচ্ছে দুঃখ অধিষ্ঠিত। কি অধিষ্ঠিত? দুঃখ অধিষ্ঠিত দুঃখ। অর্থাৎ এই চিত্তর কারণে তো আমাদের প্রতিনিধি হচ্ছে। আবার অনেক সময় বুদ্ধ অনেক সংস্কার বলেছে, সংস্কার। আবার যেটা বলেন না কেন, বুদ্ধ এখানে চিত্তকে মানে এখানে নিয়ে এ মানে দেশনা করেছেন। তবে বলা হচ্ছে বিয়ানাস্তা নিরোধে না, চিত্ত নিরোধে নির্বাণ। কোন চিত্ত? পঞ্চস্কন্ধের মধ্যে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। অর্থাৎ প্রতিসন্ধ চিত্ত। যে চিত্ত আমাকে কি কোথায় নেবে? সত্যদেরকে আমাদের অসুর, প্রেত, নিরয়, তির্যক কুলের মধ্যে আমাদেরকে দেহ ধারণ করাবে।
যেটা আমরা আগের জন্মের মধ্যে বা এই জন্মতে হোক আমরা অবিদ্যার তৃষ্ণা বশীভূত হয়ে আমরা কি করেছি, আমরা সংস্কার সৃষ্টি করেছি, দেহ সৃষ্টি করেছি। এই দেহকে মানে অফায়ের দেহকে নিরুদ্ধ করতে হলে আমাদেরকে আগে করতে হবে, মানে দেহটাকে প্রজ্ঞা পর্যয় করতে হবে। প্রজ্ঞা পর্যিত হলে কি হবে, তাহলে দেহের মধ্যে একটা স্রোত প্রবাহিত হবে। স্রোত যখন প্রবাহিত হবে তাহলে প্রজ্ঞা পর্যায়ে পঞ্চ উৎপন্ন হবে। উৎপন্ন পঞ্চস্কন্ধে কি হবে, স্রোতটা নিরুদ্ধ হবে, নিরোধে নির্বাণ। এই জন্য বাহান্তে কি বলেছি, বিয়েনাসা নিরুদ্ধ না, আগে চিত্ত নিরোধে নির্বাণ। যেখানে নিরোধ সেখানে নির্বাণ, এটা হচ্ছে মূল জিনিস। দুঃখ নিয়োজিত অর্থাৎ বিয়েনাসা নিরোধ না, কোন মানে চিত্ত নিরোধে, অর্থাৎ বিজ্ঞান মানে কি, অর্থাৎ প্রতিটি চিত্ত কেমন, যেমন একটা আবর মানে একে জন্ম আছে, সে যেমন বীজ সেইখানে সে প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ বিজ্ঞান মানে কি, বিশেষভাবে জানাটা হচ্ছে বিজ্ঞান লক্ষণ। ওই চিত্ত যেটা মনে করেন একটা অজগর সাপ হবে, সে চিত্ত ওখানে দাঁড়া সাহেবের এখানে মানে দেওয়া যাবে না। এটা এমন একটা লোকোত্তর বিষয়, চিত্তের বিষয়। ওইখানে গিয়ে যেমন বীজ তেমন ফল। তাহলে এই যে লোকোত্তর বিষয়গুলো, এই যে দর্শন যে বললাম বুদ্ধ, যে বুদ্ধ এটা ত্রিপিটকে স্পষ্ট লেখা আছে, এই ভিক্ষুগণ আমি সে দর্শনকে শ্রেষ্ঠ দর্শন বলি যে অনিত্য দুঃখ অনাত্ম, এটা তো ত্রিলক্ষণ জ্ঞান। হ্যাঁ, এটা হচ্ছে শ্রেষ্ঠ দর্শন। সেজন্য বান্ধে বলেছিলাম ধর্মসূক্ষ্ম কাকে বলে, যে নির্বাণ ধাতু বা প্রজ্ঞা দ্বারা অরূপী পঞ্চস্কন্ধ, অরূপী পঞ্চস্কন্ধ মানে কি, অরূপী যেমন রূপ নাই। আমরা একটা সাপকে সমস্ত দিয়ে রূপ দেখি, মাটি পানি বায়ুতপ দ্বারা একটা দেহ গঠিত চিত্ত, চিত্ত সারি মহাধাতু মধ্যে কি চিত্ত গঠিত একটা দেহ দেখি না, এটা রূপ। কিন্তু অরূপী পঞ্চস্কন্ধ যেটা বলা হচ্ছে, যেমন দেহের মধ্যে একটা দমস দেখি, একটা সাপের মধ্যে দেখতেছি, কিন্তু এখানে মুখ লেজ সব আছে, কিন্তু এখানে ওই সাপের মতো দেহ ধারণ করে না এখনো, এটা অরূপী, দেখতে সাপের মতো। তো অরূপী পঞ্চস্কন্ধ কি বলছে বুদ্ধ, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন্ধ, অত অরূপী পঞ্চস্কন্ধ। তাহলে যে নির্বাণ ধাতু প্রজ্ঞা দ্বারা অরূপী, যার কোনো রূপ নাই। এখানে যে চিত্ত বলা হচ্ছে, কোন চিত্ত, এই চিত্ত যে আছে যে পঞ্চস্কন্ধের, এটা এখনো দেহ ধারণ প্রতিনিধিত্ব হয় নাই, তাহলে মাটি পানি বায়ুতে দেহ সৃষ্টি হয় নাই। সেই জন্য সাপ যদি জন্মিস থাকে, সেটা সাপের মতো দেখতে দেখা যায়। এর জন্য বান্ধব কি বলেছে, যে নির্বাণ ধাতু বা প্রজ্ঞা দ্বারা অরূপী পঞ্চস্কন্ধ, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান বা ত্রিলক্ষণ জ্ঞান অনিত্য দুঃখ অনাত্মকে নিজের দেহের মধ্যে অনেক গুণ বড় করে দেখা যায়, তাকে ধর্মচক্ষু বলে। এই ধর্মচক্ষু যে পঞ্চস্কন্ধ যে না থাকে, এগুলো দেখানো করা সম্ভব নয়। তাহলে এই যে বিজ্ঞান বলা হচ্ছে যে প্রজ্ঞার ক্ষমতা কি, দেহের মধ্যে প্রজ্ঞা পর্যন্ত পঞ্চ উত্তোলন হচ্ছে না, এগুলোর একটা চিত্তের অনুভূতি আছে। এই পঞ্চচিত্ত পঞ্চস্কন্ধের একটা অনুভূতি আছে। যেমন এগুলো তো আসলে জল উপলব্ধির বিষয়, যে সাধারণ মানুষ এগুলো বিশ্বাস করে না। তবু একটা সাপ যেমন দেওয়া হয়েছে, সে জীবিত নাড়াচাড়া করে না, ওই পঞ্চাশটা যদি চিত্ত আছে, এটাও চিত্ত আছে, সেই জন্য সে বিচরণ করে, চলাফেরা করে। ওই পঞ্চচিত্ত যেটা দেহ, এটাও কিন্তু দেহের মধ্যে সে কি করে, নাড়াচাড়া হয়। এটা বুদ্ধ ধর্ম সঙ্গিনীর মধ্যে বলেছেন, জীবিত ইন্দ্রিয় এটা নাড়াচাড়া করে। কেন, ও চিত্ত আছে দেয়। উৎপন্ন যে চিত্ত, এটাকে কি করে, মানে প্রজ্ঞাতে পর্যিত হলো, তো পঞ্চায়েত উৎপন্ন হলো। তো উত্তর পঞ্চায়েত কি হচ্ছে, ধর্মশ্রদ্ধা নিরোধ হয়, নিরোধে নির্বাণ। যেখানে চিত্ত নিরোধ হয়ে গেল, সেখানে কি, তাহলে একজন শ্রোতাপন্ন হলো, শ্রোতাতে মার্গের তার খাইয়াটা প্রজ্ঞা পর্যিত হয়ে শ্রোতা প্রতিপন্ন হলো। তাহলে কি হলো, প্রজ্ঞা বল কি পঞ্চায়েত উৎপন্ন হলো, উত্তর পঞ্চায়েত নিরুদ্ধ হলো। তাহলে কি হলো, ওখানে প্রতিদিন চিত্ত নিরুদ্ধ হলো, সক্রিয় মার্গে চিত্ত নিরুদ্ধ হলো, অনাগামী মার্গে চিত্ত নিরুদ্ধ হলো, অনাত্মাকে চিত্ত নিরুদ্ধ হলো। তো চিত্ত নিরুদ্ধে কি নির্বাণ। যখন চিত্ত নিরুদ্ধ হয়ে যাবে, বলতে টানা খায়া তখন তৃষ্ণা হয়ে যাবে। যে যখন অনাত্ম লাভ করবে, তার পুনর্জন্ম হবে,
ওরা তো কোনো পুনর্জন্ম হয় না। তাহলে ওরা লোভ মুক্ত, দেশ মুক্ত, মোহ মুক্ত। তাহলে তাহা কেমন তৃষ্ণা হয়, তার পুনর্জন্ম হবে না। ওরা খাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, ভব তৃষ্ণা থাকবে। আচ্ছা, বিমুক্তি তো বিমুক্ত মানে কি? বন্ধনত মোচন। ওই যে শ্রোতাপন্ন হলে যে বললাম সক্কায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলিত পরামর্শ, তাহলে ওখান থেকে যে আমাদের বন্ধন যে সংযম ছিল সেখান থেকে মুক্ত। এখানে আর শ্রোতাপন্ন কেউ পর্যন্ত নেবে না। তারপরে এই 10টি বন্ধন যেটা বললাম, তখন শক্তিগামী তারা, তাহলে শ্রোতাপন্ন হলে খবর তারা 7 বার সার্থ কোলাঙ্গ হলে, কোলাঙ্গ হলে 2 থেকে 3 বার জন্ম নেবে, এক বিজিলে 1 বার। তাহলে অবায়দার বন্ধ। তারপরে শক্তিদেবী মার গেলে সে 1 বার মাত্র জন্মদান করবে। অনাগামী মার গেলে যে অশুদ্ধ উত্তন্ন হইতে নির্বাণ প্রাপ্ত হবে, ওরা তাহলে তার পুনর্জন্ম হবে না। তাহলে এখানে বিমুক্তি বন্ধন হতে মোচন, কি বন্ধন? 10টি সংযোজন, অর্থাৎ সক্কায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলবত পরামর্শ, কামরাগ, ব্যাপাদ, রূপরাগ, অরূপরাগ, মান, অধ্যাত্ম এবং অবিদ্যা, এই 10টি সংযোজন মানে অরত্ব ফল লাভীরা কি করে? বন্ধন হতে মুক্ত হয়। দেখতে আর কি না, জন্ম হবে না। এক হচ্ছে লুগুর মধ্যে আর কোনো পুনর্জন্ম হবে না অরথের। তা হচ্ছে পাঁচতাস্তম নির্বাণাং, তুমি কিভাবে নির্বাণ দেবা? তাহলে নির্বাণ দিতে লাগে খাইয়ের পদ্ধতি গরম করব, পদ্ধতি হইলে তার স্রোত পদ্ধতি হইব, পদ্ধতি হলে কি প্রজ্ঞার বল, প্রজ্ঞার ক্ষমতা কি যখন পদ্ধতি দেব ওই 50 স্কন্ধ উৎপন্ন হবে, উত্তর 50 স্কন্ধ সমস্ত নিরুদ্ধ হবে, নিরুদ্ধে নির্বাণ। তাহলে এখানে হচ্ছে পদ্ধতি আছে নির্বাণাং, তাহলে নির্বাণ, তাহলে প্রজ্ঞার ক্ষমতা কি? দুঃখ সমতা, দুঃখ নিয়োজিত, অর্থাৎ খাইয়ের মধ্যে যদি প্রজ্ঞা প্রজ্বলিত হয় তাহলে কি হবে? 50 উত্তন্ন হচ্ছে, উত্তন্ন 50 স্কন্ধ কি হচ্ছে? নিরুদ্ধ হচ্ছে। তো নিরুদ্ধে কি নির্বাণ না? তাহলে এখানে নিয়ে আসি কেন? উপসর্গ আছে তো, তো বান মানে কি? তৃষ্ণা। তাহলে প্রজ্ঞা কি উৎপন্ন করতেছে? তৃষ্ণা। উৎপন্ন তৃষ্ণা যা 50 কি করতেছে? প্রজ্ঞা নিরুদ্ধ করতেছে। এটা প্রজ্ঞার ক্ষমতা, প্রজ্ঞার, এটা বুদ্ধরও নয়, এটা সংগ্রহ নয়, ক্ষমতাটা হার প্রজ্ঞার বা ধর্ম। তাহলে এখন কথা হলো আমাদেরকে নির্বাণ দিতে গেলে আগে প্রথমে খাইটা কি হতে হবে? প্রজ্বলিত হতে হবে। প্রজ্বলিত হলে একটা দেহ স্রোত পতিত হবে। তো যখন পতিত হবে তো প্রজ্ঞা বল কি? দেহের মধ্যে প্রজ্ঞা পতিত হয়, 50 স্কন্ধ উৎপন্ন হবে, উৎপন্ন 50 স্কন্ধ স্রোতে কি হবে? নিরুদ্ধ হবে। তো নিরুদ্ধে কি? নির্বাণ। তো নির্বাণ তাহলে কি উৎপন্ন করে? প্রজ্ঞায় তৃষ্ণা। কি নিরোধ করে? তৃষ্ণা নিরোধ করে। অর্থাৎ উৎপন্ন 50 স্কন্ধ কি করে? নিরোধ করে। অর্থাৎ দুঃখ উৎপন্ন করে, উৎপন্ন কি? দুঃখ কি করে? নিরোধ করে। নিরোধে এই দুঃখ বলা হচ্ছে 50 স্কন্ধ। এই 50 স্কন্ধের মধ্যে বুদ্ধ একটি বলে থেকে চিত্ত বা বিজ্ঞান, এই জন্য বিয়ানাসা নিরোধনা, চিত্ত নিরোধে নির্বাণ। তাহলে এখন এই পাঁচদশ নির্বাণাং, তাহলে আমাদেরকে হাইওটা যখন প্রজ্বলিত হয় জলদে, মানে একটু সবসময় সারা শরীর জলদে, এটা জলে অনুভূতি হয়, ও অনুভূতি বলে ধাতু। তাহলে ধাতু কি? নির্বাণ ধাতু, সবার নির্বাণ ধাতু ধারণ করবে। 4 মহাধাতুর মধ্যে এই নির্বাণ ধাতু সবসময় প্রজ্বলিত হয়। যেহেতু প্রজ্বলিত হয় তাহলে 50 স্কন্ধ উৎপন্ন হচ্ছে, উত্তর মধ্যে নিরুদ্ধ হচ্ছে। এখন এই 50 স্কন্ধের দেহের মধ্যে প্রজ্ঞা প্রজ্বলিত হয়, তখন ওই যে 50 উৎপন্ন হচ্ছে, এগুলো বলা হচ্ছে ক্লেশ দগ্ধ হয়। ক্লেশ, এই দুঃখকে ক্লেশ বলা হচ্ছে। দগ্ধ মানে কি? এই যে এখানে উৎপন্ন হচ্ছে, এখানে প্রজ্ঞার আগুন এখানে ফুটতেছে না, দগ্ধ মানে ফুরানো হয়। যখন এগুলো মানে প্রজ্ঞা যখন এগুলো উৎপন্ন করে, তো যতজন শরীরটা উৎপন্ন 50 স্কন্ধ কি হচ্ছে? মানে দগ্ধ হচ্ছে, এগুলো আগুনের মধ্যে ফুটতেছে। যখন ফুটতেছে ওই স্রোতের ড্রেন দ্বারা কি হচ্ছে? স্রোতের নল দ্বারা ও এগুলো কি করছে? নিরুদ্ধ হচ্ছে। নিরুদ্ধে কি? নির্বাণ। তাহলে এই ক্লেশ ও দগ্ধ, ক্লেশ মানে দুঃখকে কি দ্বারা পুরে? প্রজ্ঞা প্রদীপ দ্বারা। তা এই খাইওটা মানে যত আমাদের সুখ লাগতেছে, এটা মন্দ বুঝতে হবে, এই খাইয়ের মধ্যে প্রজ্ঞা প্রদীপ আমাদের সুখ লাগতেছে, আমাদের মনুষ্য দেহ যে চিত্ত আমার সুখ লাগতেছে, কিন্তু এখানে ওই যে প্রজ্ঞার বল, প্রজ্ঞা যে পদ্ধতির 50 উৎপন্ন হচ্ছে, অর্থাৎ 50 উৎপন্ন হচ্ছে ক্লেশ, এগুলো যখন এই ক্লেশের যে যে বিজ্ঞান, যে 50 স্কন্ধ, সক্কা দৃষ্টি, এই যে আরেকটা এখানে অরূপী 50 স্কন্ধ আছে না, ওই প্রজ্ঞার আগুন গুলো অরূপী 50 স্কন্ধ
তা এই চিত্তের সুখ হয় না। তাহলে ভান্তের দেহের মধ্যে প্রজ্ঞাপতি দিলে আমার থেকে যত চলে তত চিত্তের সুখ লাগে। কিন্তু উত্তন্ন পঞ্চাশস্কন্ধ এই যে রূপ বেদনা সংঘর্ষকে বিজ্ঞান বিজ্ঞান আছে না, প্রতিষ্ঠিত চিত্ত আছে না, ওই প্রতিষ্ঠিত চিত্ত যে মানে দুঃখ যে মানে যে পঞ্চস্কন্ধ যে আছে মানে রূপ বেদনা সংঘর্ষকে বিজ্ঞান আছে না, তো অরূপী পঞ্চস্কন্ধ না যেটা আমরা দুঃখের চিত্ত বলছি বা ক্লেশ, ওই যে চিত্ত আছে কিনা ওই চিত্ত যে আছে পঞ্চস্কন্ধের মধ্যে তো খাইতে ফজিত হচ্ছে না, আর এই বান্ধব সুখ লাগতেছে। কিন্তু ওই যে ক্লেশ ও দগ্ধ উত্তন্ন পঞ্চস্কন্ধ যে প্রজ্ঞার মানে কি দ্বারা আগুন দ্বারা জ্বলতেছে, ওই ফজিত চিত্তর এই প্রজ্ঞার আগুনগুলো ওনার সহ্য হয় না, এগুলো সুখ হয় না তার চিত্তের মধ্যে। মার যেহেতু স্কন্ধ মার কি মার মারের মধ্যে মারদের কি এগুলো সুখা চিত্ত সুখ আসবে বলো? আমরা যেহেতু কোনো কাজ করি যারা আমাদেরকে হিংসা করে তাদের আমাদের বালা কাজগুলো তাদের চিত্রের মধ্যে সুখ আসে, সেই জন্য আমাদেরকে সে একটা একটা উল্টো পাল্টা বলে দেয়, নয় ঝগড়া বাজে দেবে, নয় বাক্য দ্বারা একটা কোনো খারাপ কথা বলবে, না খাইয়ে দ্বারাই মারামারি করবে, এগুলো ওই চিত্ত যে জ্বলতেছে। তাহলে আমাদের কাজগুলো বালা কাজগুলো যে এমনি মানুষের চিত্রের মধ্যে তার সুখ লাগে লাগে না। কিন্তু এটা লোকোত্তর বিষয় কি আমাদের প্রজ্ঞা পদ্ধতি আমাদের চিত্রের সুখ লাগে, কিন্তু কিন্তু সক্কায় দৃষ্টি যেটা খাদ্য কারণ উৎপন্ন যে পঞ্চস্কন্ধ এই যে খাইয়ের মধ্যে কারণ আমাদের পদ্ধতি হলো আমাদের সুখ লাগে। কিন্তু প্রজ্ঞা বল কি প্রজ্ঞাধর ক্ষমতা কি যে প্রজ্ঞার পদ্ধতি পঞ্চ উৎপন্ন হচ্ছে সক্কায় দৃষ্টিটা ওর পঞ্চস্কন্ধটা তোকে চিত্ত আছে না, তো এটা অনুভূতি আছে কি নাই, এগুলো লোকোত্তর বিষয়। ওই চিত্ত যখন এগুলো ক্লেশ ও দগ্ধ হয় মানে ওই পদ্ধতি চিত্ত যে পঞ্চস্কন্ধ আগুনের মধ্যে দগ্ধ হয়, এই আগুনগুলো ওই অরূপী পঞ্চস্কন্ধের কি অরূপী যে পঞ্চস্কন্ধ চিত্ত আছে না, এই পঞ্চস্কন্ধের চিত্তের মধ্যে খেলে হয় না, এদের সুখ অনুভূতি হয় না, যেহেতু মার এই এগুলো যখন প্রজ্বলিত হয় উত্তম স্রোতের ডেন দিয়ে এগুলো কি হয়ে যায় নিরুৎ হয়ে যায়। স্কন্ধ মারের মধ্যে মারদের এই প্রজ্ঞার আলোগুলো তাদের কি হয় না সুখ অনুভূতি হয় না। এই জন্য বুদ্ধ বলছে কি ত্রিলক্ষণ জ্ঞান অনিত্য দুঃখ অনাত্মা, অর্থাৎ এই দুঃখ যেটা পঞ্চস্কন্ধ কেমন এটা হচ্ছে অনিত্য, এটা অস্থায়ী, উৎপন্ন হলে নিরুৎ হবে। তাহলে দুঃখটা কি অনিত্য অস্থায়ী এবং অনাত্ম এটা আত্মা শূন্য, এটা সমসুখ্য দেখা যাবে না, এটা শুধু ধর্মসূক্ষ্ম দিয়ে দেখা যায়। এই দেখতে গেলে আমাদেরকে মানে কঠোর অধ্যবসায় করতে হবে এবং আমাদেরকে ধ্যান উন্নত হতে হবে। তাহলে এখন এই বুদ্ধর যে গভীর যে দেশনা যে প্রথম হচ্ছে বিয়ানাস্থান নিরোধের চিত্ত নিরোধে নির্বাণ, তা আমাদেরকে কোন চিত্ত নিরোধ করতে হবে প্রতিসন্ধ চিত্ত অর্থাৎ পঞ্চস্কন্ধকে আমাদেরকে নিরোধ করতে হবে। তো এখানে ফার্স্টের মধ্যে বুদ্ধ বলছে কি বিজ্ঞান, আবার সংস্কার বলে সংস্কার নিরোধে নির্বাণ। এখানে ফার্স্টের মধ্যে যে কোনো একটাকে নিরোধ করতে পারলে নির্বাণ, ওটা পঞ্চস্কন্ধের ফার্স্টই নাম। এগুলো আরেকদিন দেখানো করবো, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। এই বিজ্ঞানটা হচ্ছে মানে মানে আসল মানে চিত্ত আছে বলে তো প্রতিষ্ঠিত হচ্ছে। এই চিত্তকে যদি আমরা নিরোধ করতে পারি তাহলে যারা শ্রোতাপন্ন তারা কি হয় যখন ওই উৎপন্ন পঞ্চস্কন্ধ নিরোধ করে প্রতিনিধিত্ব নিরোধ করে তার অপেদার বন্ধ হয় না। খাদিকে বন্ধ লক্ষ্য করে ধর্ম সাতুসু আপায়াসু আপাতমন ধারতি ধাম্য, তাহলে চতুর অপায় থেকে ফতনতে দেয় না। সাতুসু মানে সাইটি আপায় অপায় অসুর প্রেত নির্তির্য, সাতুসু আপায়াসু আপাতমানো মানে ফতনতে দেয় না, ধারতি ধারণ করে রাখে, ধাম্য মানে কি এ বুদ্ধের ধর্ম প্রজ্ঞা খাদিকে লাগবে ধারণ করে লক্ষ্য করবে। ধাম্মাহাবের আক্কাতি ধাম্মাচারী, যারা ধর্ম আচরণ করে তাদেরকে ধর্ম লক্ষ্য করে, অর্থাৎ শ্রোতাপন্নদেরকে মানে লক্ষ্য এটা অপায়ে ফতনতে দেবে না। কেন? এটা ধর্মের একটা অচিন্তনীয় গুণ। তাহলে এখন এই যে গভীর যে লোক এগুলো সবগুলো হচ্ছে মানে উচ্চ মানে অরহত ফলের কথা, যারা অরহত এরা এগুলো এখানে কথাগুলো উল্লেখ আছে। তবে শ্রোতাপন্ন থেকে
মানে শক্তি থেকে অনাগামী এবং ফুল অরত্থলাভীরা এগুলো বুঝতে সক্ষম। তাহলে এখন বিয়েনাচ্ছা নিরোধনা চিত্ত নিরোধী নির্বাণ, যখন প্রতিচিত্ত নিরোধ হয়ে যাবে তাহলে সে কি হবে, চারটে মার্গতা সে নিরোধ করে ফেলবে, অরত্থ লাভ করবে। যখন অরত্থ লাভ করবে ঠান্ডা কায়া তৃষ্ণা হয়, অর্থ কোনো তৃষ্ণা আছে নাকি? নাই। তাহলে যখন তৃষ্ণা হয়ে যাবে বিমুক্তিন, তখন বন্ধন হতো মোচন। অরহত এই যে হারাঘাত একত্র ঘুমে একটা হারাঘাত, এই হারাঘাত থেকে অরহতর মুক্ত, এখানে আর কোনো দেহ ধারণ করবে না। এই জন্য বুদ্ধ বলছে নিব্বাণাং পরমাং সুখাং, নির্বাণ পরম সুখ। অর্থাৎ এখানে অভিগম বিষয় হচ্ছে কি চিত্ত চৈতসিক রূপ নির্বাণ। মন আছে বলে মনোবৃত্তি হয়, চিত্ত আছে বলে মানে কি মনোবৃত্তি, চিত্ত রূপ আছে বলে নির্বাণ, রূপ নির্বাণ। এই পঞ্চস্কন্ধ অরূপী যে পঞ্চস্কন্ধ এগুলো রূপ অরূপী, এগুলো নিরোধ করলে নির্বাণ। যখন চিত্ত যখন নিরোধ করে ফেলবে কেমন, তাহলে রূপ নিরোধ, বেদনা সংঘর্ষে বিজ্ঞান নিরোধ কেমন, তাহলে চিত্ত থেকে সদৃশিক হয়, সদৃশিক থেকে চিত্ত হয় না। রূপ আছে বলে নির্বাণ, তো রূপ নিরোধ করে কি করতে হবে নির্বাণ। নির্বাণের মধ্যে কোনো রূপ নাই, এই জন্য বুদ্ধ নির্বাণ পরম সুখ বলেছে। তাহলে এখন এই বিয়েনাচ্ছা নিরোধনটা কোন মানে চিত্ত নিরোধ কথা বুদ্ধ বলেছেন? এগুলো যে আমরা ভাবনা করলে বলি কেমন, ওই মাংস খাইতে মনোহর, মাংস খাইতে মনোহর বললে স্মৃতি করলে এই চিত্ত বিনাশ করলে নির্বাণ হয় না। এটা উৎপন্ন হলে আমরা যদি কর্মটা না করি তাহলে সংসার সৃষ্টি হবে না। যে কিন্তু এখানে বুদ্ধ হচ্ছে যে পঞ্চস্কন্ধ আমরা অবিদ্যা সৃষ্টি করেছি, এই প্রতিনিধি চিত্তকে বুদ্ধ নিরোধ করতে বলছে পঞ্চস্কন্ধের। এই পঞ্চস্কন্ধ চিত্ত যদি আমরা নিরোধ করতে পারি বা প্রতিনিধি চিত্ত যদি নিরোধ করতে পারি, নিরোধে নির্বাণ। এরা পরিপূর্ণ খারাপ নিরোধ করে ফেলে কিনেশ্র বরত্ব ফল্লাভীরা। যখন তৃষ্ণা চিত্ত নিরোধ হয়ে যাবে, ঠান্ডা খায়া তৃষ্ণা হয়, তৃষ্ণা হয়ে যাবে, ওরা তো পুনর্জন্ম হবে না। বিমুক্তিন মানে কি বন্ধন হতে মোচন। এই দর্শন থেকে কি সে বন্ধন বাঁধলে কি দাঁড়াবে, সত্য হারা সত্য কোন কি লেখি এটা বাঁধলে কি মারে বাঁধলে কি দেয়, এ মারি নিরোধ করি মোচন হই আর মুক্ত হই। তাহলে বিমুক্তিন মানে বন্ধন হতে মোচন, কিন্তু দর্শন আর কি হয় আর নিয়ন্ত্রণ মোচন হয়। তাহলে পাঁচজন আছে নির্বাণাং, তো নির্বাণ দায়িত্ব কি গরম করবো, খাই ওর আগে পদ্ধতি করি দমদ প্রতিপন্ন করবো, প্রতিপন্ন হলি নির্বাণ কি তো প্রজ্ঞা বল, প্রজ্ঞা পদ্ধতি হলে কি হইব পঞ্চাশ উত্তর নেব, এদের তৃষ্ণা হওয়ার উত্তর পঞ্চাশ ঘন্টা শ্রোতার কি হইব নিরোধ হইব, নিরোধে নির্বাণ। তো নির্বাণ যাতে গেলে আগে খাই ওরা পদ্ধতি গরম করবো, পদ্ধতির পরে কি হইব ধর্ম স্রোত মানে পতিত হইব, স্রোত স্রোত মানে প্রবাহিত হইব, প্রবাহিত হলে কি হইব ওই উৎপন্ন পঞ্চস্কন্ধ কি হইব শ্রদ্ধার নিরোধ হইব, নিরোধে নির্বাণ। এই শ্রোতাপত্যে মার্গে যায় তারা ফজ্ঞা কি দ্বারা কি করে উত্তর পঞ্চাশ নিরোধ করে, শক্তি থেকে মার্গে উৎপন্ন পঞ্চাশ নিরোধ করে, অনাগামী মার্গে পঞ্চাশ উৎপন্ন নিরোধ করে, অরাত্ম মার্গে পঞ্চাশ উৎপন্ন করে নিরোধ করে, নিরোধে নির্বাণ। তাহলে পাঁচ দশা নির্বাণ। বিমুক্ষ, বিমুক্ষ মানে কি বলছে মানতে মানে বিমুক্তি হতে মানে হয় সাথে চিত্তর আসন। তাহলে একজন সত্যর যত চিত্ত আছে প্রতিনিধি চিত্ত বা সংস্কার বা নামরূপ সমস্ত সংস্কারগুলো যখন দেহ প্রজ্ঞা পদ্ধতি হয়েছে উত্তন্ন হয়েছে, উত্তন্ন নিহত হয়েছে, যখন উৎপন্ন সকল চিত্ত যখন নিহত হয়ে গেছে তাহলে কি হলো চিত্ত হয় বিমুক্তি এবং চিত্ত হয় কি মুক্তি। মুক্তি মানে বিমুক্তি মানে কি অর্থাৎ তাহলে বান্ধে এখানে তিন ভাগে ভাগ করছে। এখানে বিয়েনাচ্ছা নিরোধনে একটা, তানাকায় বিমুক্তন এখানে সাইড থেকে একটা, পাঁচদাসে বা নির্বাণ দুইটা, একটা হচ্ছে বিমুক্ষ হতে সেতাস। এখানে সেতাস মানে চিত্তের আসন। কোন চিত্তের আসন? অত প্রতিসন্ধি চিত্তর আসন বা সংস্কার বা নামরূপ। তো এই যে পঞ্চস্কন্ধ উত্পন্ন হচ্ছে চিত্ত আবার নিরুদ্ধ হচ্ছে, তো একটু ভালো করে মনোযোগ সহকারে একটু শুনতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে কি, তাহলে বান্ধে কি বলছে এখানে বিমুক্ষ হতে সেতাস।
তাহলে এখন এই বিষয়গুলো হচ্ছে খুব গভীর। শ্বেতাসু মানে কি বলছে বান্ধব? চিত্তের আসন। অর্থাৎ যত প্রদূষণ চিত্ত আছে এগুলো যাতে উৎপন্ন হয়ে নিরুদ্ধ হয়ে গেল, তাহলে কি হচ্ছে? অরত্ব বলে আর কোনো কি নাই, চিত্ত নাই, কি চিত্ত? প্রদূষিত নাই। তাহলে চিত্ত হয় মুক্তি। মুক্তি মানে কি? অর্থাৎ বিমুক্তি। এবং অরত্ব বলা হয় কি? যারা অর্থাৎ নির্বাণ প্রাপ্ত হন। তাহলে এখানে সেই জন্য বুদ্ধ বলেছেন বিয়েনাচ্ছা নিরোধে না, চিত্ত নিরোধে নির্বাণ। যখন চিত্ত নিরোধ হবে নির্বাণ, এটা হচ্ছে দুঃখ ন্যায় চিত্ত। তো তান্ডাকে বিমুক্তি নো, যখন চিত্ত নিরোধ হয়ে যাবে অরত্ব বলা হবে না, তখন তৃষ্ণ হয়ে যাবে, তখন বিমুক্ত মানে বন্ধনত মোশন, আর কোনো পুনর্জন্ম হবে না। এগুলো ঘুমের মধ্যে দর্শন শূন্য করেছে পাঁচদশ নিব্বাণা। যিনি অরত্ব লাভ করেছেন ওনার খায়টাকে পর্যুত করে দমজ প্রতিপন্ন হয়েছে, হয়ে কীভাবে ফাঁকা কি পঞ্চক উৎপন্ন যেগুলো হয়েছে উত্তর পঞ্চকের শ্রদ্ধার কী হয়েছে? নিরোধ করেছে, নিরোধে নির্বাণ। তাহলে বিমুক্ত মানে কি? অর্থাৎ বিমুক্তি। বিমুক্তি মানে উদ্ধার, কেমন? বা আমরা পরিত্রাণ বলতে পারি। হতে মানে কি? হয়। সাথে চিত্র আসন। তাহলে এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। মানে চিত্র আসন কি আসন? যত প্রতিসন্ধ চিত্ত আছে এগুলো উৎপন্ন হয়েছে, নিরোধ হয়েছে। যখন সমস্ত উৎপন্ন চিত্ত নিরোধ করে ফেলে অরতরা, তাহলে চিত্ত হয় কি? বিমুক্তি। অর্থাৎ চিত্ত বিমুক্তি। আর আমরা আর কি প্রজ্ঞা বিমুক্তি। এবং এখানে প্রজ্ঞা এবং চিত্ত দ্বারা কি হয়? প্রজ্ঞা একজন অর্থ লাভি না, প্রজ্ঞা বিমুক্তি এবং চিত্ত বিমুক্তি। এখানে চিত্তর কথাটা বোঝানোর জন্য চেষ্টা করছি। এই যখন সমস্ত প্রদূষণ চিত্ত যখন নিরোধ করে ফেলে, এই অরথর আর কোনো পুনর্জন্ম হয় না। যখন পুনর্জন্ম হবে না, তার কি বুদ্ধবাদ নিব্বাণাং পরমাং সুখাং, নিব্বাণ পরম সুখ। সে প্রথমে জীবিত অবস্থায় সেই শোভাদেশে নির্বাণ, সে সুখ ভোগ করবে। এবং এই দেহ যখন সে মানে ত্যাগ করে যখন কি দেহ ত্যাগ করবে, তো অনুপাতিশ নির্বাণ। তো অনুপাতিশ নির্বাণ গেলে ওখানে পঞ্চস্কন্ধ নাই। ঠিক আছে? তো শোভাদেশ নির্বাণ মধ্যে সুখটা কি? ওই অনুপাত নির্বাণ থেকে কোনো অরহত এসে দেখানো করবে না। তো অরহতরা এই যখন অরহত লাভ করে, তার এই দেহের মধ্যে প্রজ্ঞা পর্যিত করে যখন স্রোত চলে, কত উত্তন্ন হচ্ছে এগুলো তোমরা দেখতেছে, উত্তমভাবে নিহত দেখতেছে ধর্মচক্র দ্বারা। তাহলে এইগুলো স্রোত শ্রোতাপত্তি মার্গে পঞ্চাশ উৎপন্ন করে নিয়োগ করতে যায়, এগুলো প্রজ্ঞায়, এগুলো তার দর্শন আসছে না। তাহলে এই শ্রোতাপত্তি মার্গে, শক্তি মার্গে, অনাগামী অরত্ব মার্গে, 4টি মার্গে যখন মধ্যে প্রজ্ঞা পর্যন্ত শুরু চলে, তো উত্তন্ন 50 কিন্তু কি হলো? নিরুদ্ধ হলো, নিরুদ্ধে নির্বাণ। তাহলে যখন নির্বাণ হলো, ও কি বলছে বান্ধে? এই একজন অরহত যে বান্ধে কি বলছে এখানে, আর কোনো পঞ্চস্কন্ধ কি থাকে না, বিদ্যমান থাকে না, সব সমস্ত নিয়োগ করে ফেলছে। তাহলে এই জন্য যখন নিয়োগ হয় শোভাতে নির্বাণ, সে জীবিত অবস্থায় 50 মিনিট করছে মানে নির্বাণ সুখটা বুক করে। অনেকে অরহতরা 1 সপ্তাহ নিঃসমাপ্তি দিয়ানো সুখ বুক করে জীবিত অবস্থায়। এই যে চিত্তের সুখগুলো হচ্ছে লোকোত্তর সুখ। তো এখানে আমরা দেখি 2টি সুখ আমরা মানে দেখি, একটা হচ্ছে বেদীয় সুখ আর একটা উপশম সুখ। তা আমরা যারা পৃথকজন, আমরা বেদীয় সুখের মধ্যে আমরা পড়ে আছি। কি বেদী সুখ? কি অর্থাৎ লৌকিক সুখ, অর্থাৎ রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, পঞ্চহামগুণ হচ্ছে বেদীয় সুখ, লৌকিক সুখ। আর বুদ্ধ প্রশংসা করেছে এই সুখ থেকে উন্নত সুখ হচ্ছে উপশম সুখ, অর্থাৎ নিরোধ মানে উপশম সুখ, তাহলে নির্বাণ সুখ। তাহলে এই উপশম সুখগুলো যদি আমরা মানে উপলব্ধি করতে চাই, আমরা লাভ করতে চাই, বুক করতে চাই, আমাদেরকে শ্রোতাপন্ন হতে হবে, সজ্ঞিতগামী, অনাগামী। অরহত লাভ করলে সেই নির্বাণ সুখের কথা আর বলার মানে মানে বলার মতো আর কোনো ভাষা নাই, এত সুখ। তো বুদ্ধ সত্য বলে এগুলো দেব মানুষকে ভাষণ করে দেন। এগুলো কিন্তু খুবই গভীর বিষয়, এগুলো কিন্তু পৃথক জনের বোধগম্য নয়। কেমন? সেই জন্য বুদ্ধ এই যে ত্রিলক্ষণ জ্ঞান, আমরা অনেক সময় মানুষ মারা গেলে একটু দর্শন করতে যাই, এটা শ্রেষ্ঠ দর্শন নয়।
আমরা বিজ্ঞান যুগে রকেট তৈরি করে মঙ্গল গ্রহ যাচ্ছে, বিভিন্ন গ্রহ যাচ্ছে, এটা শ্রেষ্ঠ দর্শন নয়। বুদ্ধ বলছে কি, হে ভিক্ষুগণ, আমি সে দর্শনকে শ্রেষ্ঠ দর্শন বলি কি, অনিত্য, দুঃখ, অনাত্ম, এই ত্রিলক্ষণ জ্ঞান অর্থাৎ পঞ্চস্কন্দ থেকে যারা দর্শন করছে সেটা শ্রেষ্ঠ দর্শন, এটাকে ত্রিলক্ষণ জ্ঞান বলা হচ্ছে। তাহলে এখন এই সাধারণ মানুষ এগুলো বোধগম্য নয়। বৌদ্ধ ধর্ম সাধারণ মানুষ কি নয়, বোধগম্য নয়। এগুলো হচ্ছে সবগুলো আত্মদর্শন, আত্ম উপলব্ধির বিষয়, শান্তিটুকু ধর্ম। আগে ধর্মকে দেখতে হবে, ধর্মকে দেখে তারপর ধর্ম চক্ষু দ্বারা পঞ্চস্কন্ধকে যদি দেখে তাহলে এরা এগুলো বোঝা সম্ভব। আগে পানির মধ্যে জীবনও আছে, এগুলো দেখতেছি না, এগুলো আগে দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছে। কেমন, আগে অনুবীক্ষণ যন্ত্র দেখতে হবে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে লেন্স সাহায্যে কি দেখতে হবে, জীবনে দেখতে হবে। তখন কি পাশ্চাত্য মানে কি, নিজে দেখতেছি সমস্ত দ্বারা, যখন দেখবো জীবনগুলো ব্যতীত জ্ঞাত হয়েছে, যাহাটা জ্ঞান, যিনি দেখে তিনি বিজ্ঞজন। আমাদের এ দেহের মধ্যে প্রজ্ঞা প্রজ্বলিত হয়, কেমন, তখন পাশ্চাত্য মানে কি, ধর্মচক্ষু নিজে দেখতেছি, কি দেখতেছি, ওই পঞ্চস্কন্ধ। তাহলে আগে ধর্ম দেখতে হবে, ধর্ম দিয়ে কি দেখতে হবে, আগে ধর্ম দেখতে হবে, ধর্ম চক্ষু দিয়ে কি দেখতে হবে, এই পঞ্চস্কন্ধ। এই পঞ্চস্কন্ধ এগুলি কি করতে হবে, মানে পাশ্চাত্য মানে কি, আমি ধর্মচক্ষু নিজে দেখতেছি, আগে ধর্ম দিয়ে দেখেছি, ধর্ম চক্ষু দিয়ে কি দেখতেছি, পাশ্চাত্য মানে কি, ধর্ম নিজে দেখতেছি, কি দেখতেছি, পঞ্চস্কন্ধ অত দুঃখকে দেখতেছি, যেটা দুঃখ জিত বলে, একজনও দেখে দুঃখকে, তাহলে বেদিতাব্য জ্ঞাত হওয়া, তখন সে দুঃখকে দেখেছে, ধর্মচক্ষু যাহাতে জ্ঞান হয়েছে, যিনি কোনোদিন এগুলো বলা সম্ভব নয়। তো এগুলো বুঝতে হলেও যারা শ্রবণ করবে দায়িত্বকে মার্গফল পরিচিত হতে হবে। এক কথায় অরত্তফল লাভীরা এগুলো পরিপূর্ণ বোঝা সম্ভব। তাহলে আজকে যেই দেশানো বান্ধ করেছি এগুলো সবগুলো লোকোত্তরের বিষয়, আত্ম উপলব্ধির বিষয়। তাহলে আমাদেরকে এই মূল বিষয় হলো আমাদেরকে উদয় বিলয় জ্ঞানটা আমাদের এখানে, মানে জ্ঞানটা আমাদেরকে লাভ করতে হবে। তাহলে এখানে এই দুঃখ সমতায় সত্য, দুঃখ নিয়তিসত্য, এই দুঃসত্য দেব মানব যত পর্যন্ত জানবে না তত পর্যন্ত নির্বাণ লাভ করা সম্ভব নয়। যেহেতু এই যে এগুলো মানে সাধারণ মানুষ বোধগম্য নয়, এই জন্য যেমন অনেক সময় বলে আইকিউ, হ্যাঁ, তো ইন্টেলিজেন্স কোয়েশ্চেন, এগুলো সবার বুঝ শক্তি এক নয়, চিন্তা শক্তি এক নয়। তো এগুলো বুঝতে হলে আমাদের একটু মানে জ্ঞান থাকা প্রয়োজন, জ্ঞান না থাকলে এগুলো বোঝা সম্ভব নয়। তো আর এই বান্ধে বলে দিছি, অত আমার অতীত জন্মের সেই মানে কুশকর্ম প্রভাব ছিল, এই জন্মের মধ্যে আমি ধ্যান করেছি, গবেষণা করেছি বলে আমি এগুলো বলতে পারছি। তাহলে এই বলারটা সহজ, কিন্তু অর্জন করতে অনেক কষ্ট হয়েছে। তাহলে এই যে বুদ্ধের যে মানে প্রজ্ঞার বল, এটা আমাদেরকে মানে জানতে হবে কিভাবে প্রজ্ঞার ক্ষমতাটা কি। তা এই প্রজ্ঞা, এটা হচ্ছে মানে বুদ্ধের ধর্মের মূল বিষয়। এই প্রজ্ঞার যে ক্ষমতা, এই প্রজ্ঞার ক্ষমতা আছে বলে আমরা উৎপন্ন পঞ্চস্কন্ধ কি করতে হচ্ছে, নিরুদ্ধ হচ্ছে। এগুলো আমার মনে হয় আরিবান্ত কোনো ক্ষমতা নাই। আরিবান্ত প্রতিষ্ঠা করেছি, প্রজ্ঞা যখন পদ্ধতি করেছি, তাহলে প্রজ্ঞায় প্রজ্ঞা উৎপন্ন হচ্ছে, প্রজ্ঞা কি করছে, এটা প্রজ্ঞা তুলছে পঞ্চস্কন্ধ, এটা আরিবান্ত কোনো ক্ষমতা নাই, বুদ্ধর কোনো ক্ষমতা নাই। এটা ধর্মের ক্ষমতা, প্রজ্ঞার ক্ষমতা বা নির্বাণ ধাতুর ক্ষমতা। তার যখন উৎপন্ন হয়েছে, ও তো স্রোত চলতেছে নিচের দিকে, এই স্রোতের বেগে মানে কি হচ্ছে, উৎপন্ন পঞ্চস্কন্ধ নিয়োগ করছে। এবং উদয় বিলয় যেটা বলি, এই উদয় বিলয় জ্ঞান যতক্ষণ পর্যন্ত দেব মানব হবে না ততক্ষণ সেই মানে চতুর্বাদ দ্বার বন্ধ করা সম্ভব নয়। তো প্রত্যেকে ভান্তের অভিধর্ম দেশনা শুনে প্রত্যেকে যাতে বিয়ানাস্থা নিরোধে না, প্রত্যেকে যাতে পদ্ধতি নিরোধ করতে পারে প্রজ্ঞাপদ্ধতি ধর্মস্বরূপ দ্বারা, এবং এই প্রত্যাশা রাখছি। এবং যাতে প্রত্যেকে সুতাপন্ন শক্তি থেকে অনাগামী অর্থ লাভ করে তৃষ্ণাকে ক্ষয় করতে পারে। তৃষ্ণা ক্ষয় গেলে বিমুক্তিনু অর্থাৎ দর্শন থেকে মুক্ত হবে, তার অর্থ লাভ করতে পারবে। এবং প্রজ্বলিত দেহটা প্রজ্বলিত করে ধর্মসে প্রতিপন্ন হয়ে তাহলে তৃষ্ণা উৎপন্ন করবে, উৎপন্ন নিরোধ করে, কেমন, তাহলে কি করবে, সেই সুতাপত্তিক শক্তি থেকে অনেক অর্থ মার্গে গিয়ে সে কি করবে, সমস্ত তৃষ্ণা নিরোধ করে
সে অর্থ লাভ করবে। এবং বিমুক্ষ মানে কি? বিমুক্ষ মানে সেই নির্বাণ প্রাপ্ত হবে। হতে মানে হয় সাথে মানে কি? চিত্তের আসন। অর্থাৎ নির্বাণ প্রাপ্ত হতে হলে সমস্ত প্রতিদিন চিত্তগুলো কি করতে হবে? উৎপন্ন করে নিরোধ করতে হবে। তো প্রত্যেকে প্রতিদিন চিত্ত, যেটা স্কন্ধ মার বলা হচ্ছে বুদ্ধ, এই স্কন্ধ মারকে আমাদেরকে নিরোধ করতে হবে। মার যদি আমরা নিরোধ করতে না পারি তাহলে আমরা সব দুঃখের অবসান আমাদের নির্ভর হবে না। তাই বুদ্ধের জন্য বলা যায় বিক্ষিপ্তা চিত্ত নাক্যাজ্ঞ সাম্মা ধাম্মাং না পাশ্চাতি আপাস্যা মানুষ সাদ্দাম্মাং দুঃখ না পারে মুচ্ছাতি। অর্থাৎ যাদের চিত্ত বিক্ষিপ্ত, একাগ্রতাহীন, তারা সৎধর্ম, বুদ্ধের আবিষ্কৃত নৈর্ব্যক্তিক ধর্ম সম্যকরূপে দেখতে পায় না। সৎধর্ম অদর্শন হেতু তারা ভব দুঃখ হইতে মুক্ত হতে পারে না। সাধু সাধু সাধু। আজকের দেশনা এখানে সমাপ্ত করলাম। নিব্বানাং পরমাং সুখাং, নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম শান্তি প্রত্যেকে লাভ হোক। সাধু সাধু সাধু।